দর্শক আসসালামু আলাইকুম। আমি আজকে চলে এসেছি সিরাজগঞ্জ জেলা বেলকুচি থানা কামাইতে শামীম শেখ ভাইয়ের খামারে। দেখবো যে কি কি ধরনের গরু আছে এবং কিভাবে ওনারা কি কি খাবার দেয় আমরা দেখবো, আপনাদেরকে দেখাবো। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। দেখতে পাচ্ছি শামীম শেখ ভাইয়ের খামারে কিন্তু চমৎকার একটি সার দেখতে পাচ্ছেন যে সারটি কিন্তু চমৎকার। এদেরকে এখন পরিষ্কার পরিচ্ছন্ন করতে দেখতে পাচ্ছেন যে এটা কোনো নতুন, খুব সুন্দর। প্রিয় দর্শক, আমরা এখন দেখাবো একটি কাঙ্গাজের ভুট্টি। খুব সুন্দর একটি কালেকশন দেখতে পাচ্ছেন যে চমৎকার। এটা কিন্তু একটি কাঙ্গাজের ভুট্টি গরু। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ওর শরীরের যে একটা গ্রোথ, কত সুন্দর ওর মাথার যে একটা সুন্দর কাতলা মাছের মতো দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। প্রিয় দর্শক, আমরা শামীম শেখ ভাইয়ের খামারে দেখতে পাচ্ছি বিশাল আকৃতির একটি উলবাড়িয়া। দেখতে পাচ্ছেন যে উলবাড়িয়া শিংটা কিন্তু একদম ছোট ছোট আর দেখতে কিন্তু খুবই সুন্দর। এটা কিন্তু আরো বড় হবে, এখন যতটুকু দেখতেছেন এর থেকে এটা আরো বড় হবে। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর গরুটি আর কত শান্ত স্বভাবের। আমি কিন্তু ওরে করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন যে ও কিন্তু কোনো রকম ডিস্টার্ব করতেছে না। কত সুন্দর একটি পরিবেশে এই গরুগুলাকে ওনারা পালেন। দেখতে পাচ্ছেন যে ওর যে পিছনের চুটটা মাশাআল্লাহ, ওই কিন্তু গোসল করানো হয়েছে। দেখতে পাচ্ছেন ভেজা আর কত শান্ত স্বভাবের। ওকে কিন্তু যে কোনো মানুষ হিসেবে পালতে পারে। প্রিয় দর্শক, সারা বাংলাদেশের মধ্যে শামীম শেখ ভাইয়ের এখানে কিন্তু উলবাড়িয়া সেরা একটি খামার। উলবাড়িয়ার কালেকশন এখানে শুধু উলবাড়িয়া না, এখানে যত ভালো উন্নত মানের গরু চান আপনারা এখানে আসতে পাবেন। এখানে কিন্তু উলবাড়িয়া আছে, তারপর দেখা গেল যে আসলে ভুট্টি আছে, সব ধরনের কালেকশন এখানে পাওয়া যায়। চমৎকার চমৎকার গরু এই জায়গাটায়। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে কাঙ্গাজের যে ভুট্টি গরুটা সেটা কিন্তু চমৎকার কালার, অ্যাশ এবং কালো। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর এবং খুব শান্ত প্রকৃতির গরু কিন্তু এটি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওর গায়ে হাত বুলাই দিচ্ছি, চমৎকার। এবং দেখতে পাচ্ছেন যে ওর যে শরীরের একটা উচ্চতা, তারপরে ওর যে গলার নিচে ঝুলটা আসলে কত সুন্দর। সবচেয়ে সেরা মানের গরু কিন্তু শামীম শেখ ভাইয়ের খামারে আমরা দেখতে পাই, সব সময় উন্নত মানের গরু। এবং এখানে দেখা গেল যে অনেক সুন্দর সুন্দর গরু কালেকশন। যে কোনো ধরনের গরু চান না কেন এই খামারটিতে আসলে অবশ্যই আমরা দেখি। উত্তরবঙ্গের ভিতরে কিন্তু এটা বিশাল একটি খামার। প্রিয় দর্শক, যারাই সুন্দর সুন্দর গরুর কালেকশন করতে চাচ্ছেন কিংবা করতে চান তারা অবশ্যই আপনারা সিরাজগঞ্জ জেলা বেলকুচি কামাইতে চলে আসবেন শামীম শেখ ভাইয়ের খামারে। এখানে আসলে যে কোনো সুন্দর সুন্দর গরু কালেকশন করতে পারবেন এবং এখানে কেনাকাটা করেও মজা। এখানে খুবই সুন্দর সুন্দর গরুর কালেকশন আছে। আপনি যে ধরনের গরু চান না কেন, উত্তরবঙ্গের ভিতরে কিন্তু বিশাল একটি খামার এটা। এবং যত সুন্দর দামি ভালো গরু আছে সব কিন্তু এখানে আপনারা পাবেন। ঠিক কাঙ্গাজের ভুট্টি গরু দেখতে পাচ্ছি। এই গরুগুলা কিন্তু বেশি বড় মানে উঁচা হয় না, হাইটে এইটাই মানে লাস্ট। দেখতে পাচ্ছেন যে কিন্তু এগুলার মাংস কিন্তু অনেক হয় এবং মাংসগুলো খেতেও কিন্তু খুব সুস্বাদু। খুবই দামি গরু এগুলা, যদিও বা দেখা যায় সাইজে ছোট, কিন্তু এগুলো অনেক মাংস হয় এবং অনেক ভালো। দেখতে পাচ্ছেন যে ওদের শরীর কিন্তু শিলা শরীর। দর্শক, এটা যে দেখতে পাচ্ছেন এটার ওয়েট আনুমানিক 500 থেকে 600 কেজি হবে। দেখতে পাচ্ছেন যে গোটা কিন্তু দেখতে দেখা যাচ্ছে যে আসলে মাঝারি সাইজের না, এটার ওয়েট কিন্তু অনেক এবং এটার মাংস কিন্তু খেতে খুবই মানে মজাদার। কারণ এখানে একটা জব করে এখানে যারা আছেন তারা কিন্তু খেয়েছে এবং বলেছে যে আসলে এটার মাংস খুবই সুস্বাদু এবং এই গরুগুলো প্রচন্ড দামও হয়। আবার এগুলা দেখা গেল যে একটি খামারের জন্য সেরা গরু। খামারটি অবস্থান করেছেন সিরাজগঞ্জ জেলা বেলকুচি কামাইতে শামীম শেখ ভাইয়ের খামার। দেখতে পাচ্ছেন যে খামারটি কিন্তু অনেক সুন্দর, অনেক এরিয়া জুড়ে কিন্তু এই খামারটিকে করা হয়েছে এবং এখানে কিন্তু সব রকমের সুন্দর সুন্দর গরু কালেকশন পাওয়া যায়। এখানে 12 মাসই সুন্দর সুন্দর গরু দেখা যায় এবং রাখে ওনারা। এখানে যা গরু দেখতেছেন সব বাইরের কালেকশন। যে শার্টটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু এখনো দাঁতেই নেই, তাই এখনো দেখতে পাচ্ছেন যে হাইট কত। এটি কিন্তু একদম একটা বাচ্চা, তাহলে বুঝতেই পারতেছেন যে এটা যখন বড় হবে তখন কত বড় হবে, কত সুন্দর হবে এবং কত দামি একটা গরু হবে। তো আপনারা আসলে টাকা দিয়ে একটা জিনিস নেবেন, সুন্দর জাতের জাতমান দেখে একটি গরু নেবেন। যখনই ছোট জাতমান দেখে একটি গরু নেবেন সেই গরুটা কিন্তু 6 মাস 1 বছর পরে কিন্তু একটা খামারের দেখার মতো একটা সুন্দর একটা গরু হবে এবং বেশি লাভে কিন্তু বিক্রি করতে পারবেন।
আর এই গরুগুলার কিন্তু অত যত্ন নেওয়া লাগে না, এরা জাস্ট টাইমলে দেখা, এদের খাবার দেওয়া, এদের অসুখ বিসুখের দিকে খেয়াল রাখা, আর সারাদিনের ভিতরে প্রচুর পরিমাণ পানি খাওয়ানো। তো এইভাবে যদি আপনি গরু পালেন অবশ্যই আপনার গরু সুস্থ থাকবে। তাছাড়া আপনার সব একটা খামারেও সুন্দর ভালো একটা লোক থাকবে, সব দেখাশোনা করবে, সবকিছু চমৎকার ভাবে হবে। দেখাতে চাচ্ছি যে দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি যে ওদেরকে যে রাখা হয়েছে যে ফ্লোরটিতে, এখানে কিন্তু সুন্দর কার্পেট করে দেওয়া, যেন ওরা পিছলা না খায়, কিংবা ওদের যেন বাথরুম টাথরুম যেগুলো আর কি ওরা গোবর যেটাকে বলে সেটা ওরা নোংরা হয়ে না থাকে। আর পানি দিলে যেন কার্পেট থেকে ময়লাটার সাথে সাথে চলে যায়। দেখতে পাচ্ছেন যে খামারটি কত পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে এখানে গরুগুলারা পালা হয়। আর এখানে কোনো মাছির উৎপাত দেখা যাচ্ছে না। যখনই আপনি সুন্দর পরিবেশে গরু পালবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তখন মাছি থাকবে না, মশার উৎপাত থাকবে না, অবশ্যই আপনার গরুগুলা সুস্থ থাকবে। আর অবশ্যই প্রত্যেক সপ্তাহে একটা ডাক্তার দিয়ে আপনারা একটা ডক্টরের মাধ্যমে অবশ্যই গরুগুলাকে চেক আপ করাবেন যে গরুগুলা সুস্থ আছে কিনা, কিংবা কোনো অসুখে ভুগতেছে কিনা। যখনই সবকিছু আপনি ঠিকভাবে করতে পারবেন, ইনশাল্লাহ আপনি একদম সফল খামারি হওয়াটা একদম সহজ। দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা দেখতে পাচ্ছি যে খাবারের যে গোড়াটা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর সিরিয়াল ওয়াইজ করে দিয়েছে, এক একটা গরু এক একটা এসে খাবে। ওরা টাইমে যে সকালে দানাদার খাবারটা দিয়েছে, ওরা কিন্তু খেয়ে ফেলেছে। আর তারপরে এখানে যে দায়িত্বে যিনি আছেন তিনি কিন্তু দেখতে পাচ্ছেন যে পাইপ দিয়ে পানি দিয়ে কিন্তু একদম ধুয়ে ফেলেছে। আবার দেখা গেল যে হয়তো 12টা 1টার দিকে আবার হয়তো খাবার দিবে, পানি দিবে, কারণ ওদের টাইমে ওদের সবচেয়ে বড় জিনিস হলো ওদের টাইমে খাবার দিতে হবে। এবার আর সব সময় পানিটা ওদের দিতেই হবে, কারণ পানি দিলে, পানি খেলে গরুগুলো এমনিতেও সুস্থ থাকে, তার কোনো অসুখ রোগ বালাই ওইভাবে ধরতে পারে না। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে খামারটি কিন্তু খুবই সুন্দর, পরিষ্কার পরিপাটি, এবং গরুগুলা প্রচুর গরম হলে দেখা গেল যে দিনের ভিতরে 2বার পাইপ দিকে তাদেরকে গোসল করানো হয়, এবং দেখা গেল যে সাবান দিয়ে তাদেরকে একটু পরিষ্কার করা হয়, যাতে তারা সুস্থতা করতে পারে, সুস্থ থাকতে পারে। প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যে খামারটিতে একটি বাহামার একটি মা গাভী, আর তার পাশে কিন্তু সুন্দর তার একটি বাচ্চা আছে। দেখতে পাচ্ছেন যে গাভীটি কত সুন্দর, এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে ও কিন্তু আমাকে দেখে ওর মাথায় করে দিচ্ছে যে আমি ওর একটু মাছি তাড়াই দিই। ওরা কিন্তু আসলে মানুষ পাইলে কেমন যেন একটু কাছে আগায় আসতে চায়, একটু ভালোবাসা নিতে চায়। দেখতে পাচ্ছেন যে ওর যে বাচ্চা সেটা কিন্তু এই যেখানে শুয়ে আছে, এটার কিন্তু বয়স বেশি দিন না, তারপরে দেখেন যে কত বড়, এটা কত বড় হবে, এটা একটা বকনা বাচ্চা। আপনাদেরকে দেখাচ্ছি ওর গলার যে ঝুলটা দেখতে পাচ্ছেন, এটা রশির জন্য হয়তো আমরা ওভাবে দেখাতে পাচ্ছি না, তারপরেও দেখেন যে বিশাল ঝুল কিন্তু ওর, মাশাআল্লাহ ওর হাইট, তারপরে ওর যে পিছনে মাজার যে একটা সাইড, ওর এটা প্রথম বাচ্চা। দেখতে পাচ্ছেন যে বাচ্চাও কিন্তু বড় হয়ে গিয়েছে, কত সুন্দর বাচ্চাটি মায়ের মতো হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন যে লোহার দিয়ে কিন্তু ওদেরকে বেঁধে রাখা, ওরা চাইলেও ছুটতে পারবে না, লাফালাফি করলেও কোনো ক্ষতি হবে না। আসলে খামার করতে হলে সব দিকে খেয়াল রাখতে হবে। একটা খামার যখন নতুন করবেন তখন অবশ্যই সবকিছু খেয়াল রাখতে হবে, কিংবা অন্যকে ফলো করতে হবে আসলে সে কিভাবে তার খামারটিকে করেছে, সে তার গরুগুলা কিভাবে পালে, কি কি খাবার দেয়। অবশ্যই যারা নতুন খামারি তারা আরেকজন পুরাতন খামারির সাথে যোগাযোগ করবেন, তার খামার দেখবেন, সে আসলে কিভাবে তার গরুগুলা এভাবে কয়টা থেকে শুরু করেছে, এখন সে কয়টার মালিক হয়েছে। সবকিছু যখন আপনি জানবেন, শুনবেন, বুঝবেন, তখন ইনশাল্লাহ আপনার কাছে কোনো কিছুই কঠিন মনে হবে না।
প্রিয় দর্শক, আমরা যে এতক্ষণ শামীম শেখ ভাইয়ের কত সুন্দর সুন্দর যে কালেকশনগুলো দেখালাম, তো আসলে এখানে যে গরুগুলো আপনাদেরকে দেখাইছি এগুলা মূলত 2027-এর জন্য কিন্তু কুরবানির ঈদের জন্য ওনারা প্রস্তুত করছে। তো আপনারা যদি সেরকম কেউ নেওয়ার কোনো ইচ্ছুক থাকেন, অবশ্যই শামীম শেখ ভাইয়ের খামারে এসে আপনারা তার সাথে কথা বলে কিংবা তার এখানে যে ম্যানেজার আছে তার সাথে কথা বলে অবশ্যই আপনারা বুকিং দিয়ে রাখতে পারেন। কারণ দেখা গেলে চলে গেলে কিন্তু আর পাবেন না, কারণ আসলে এরকম গরু পাওয়া খুব টাফ। যারা বড় ধরনের গরু নিতে চান অবশ্যই শামীম শেখ ভাইয়ের খামারে চলে আসবেন। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আজ এ পর্যন্তই, টাটা।